হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু আর চ্যানেল আউটডোর্স ব্লগার। আমি মধুসূদন এসে গেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমরা এসে গেছি এসটিসি গঙ্গানগর, যেখানে আমাদের প্রত্যেক বছরের মতোই সামার ক্যাম্প হতে চলেছে, যেটা অর্গানাইজ বাই 24th অশোকা গ্রুপ। কাপ, স্কাউট, রোভার, লিডার এবং আদার স্টাফ মিলিয়ে টোটাল 200 জনের মতো মেম্বার্স আমরা এই ক্যাম্পে জয়েন করেছি, যেখানে আমরা প্রত্যেক বছরের মধ্যে নতুন নতুন প্রচুর জিনিস, প্রচুর অ্যাক্টিভিটিস আমরা করব, শিখবো, জানবো। তো ভিডিওটি আপনারাও দেখতে থাকুন শেষ অবধি, আপনাদের ভালো লাগবে আর প্রচুর জিনিস আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। আর আমাদের এই কাজগুলো আপনাদের ভালো লাগলে আমাদের গ্রুপ আপনারা জয়েন করতে পারেন, 24th অশোকা গ্রুপ। অথবা আপনারা যদি দূরে থাকেন তাহলে আপনাদের লোকাল যেসব গ্রুপগুলো রয়েছে স্কাউটের, সেখানেও জয়েন করতে পারেন, যেখানে আপনারা প্রচুর জিনিস নতুন নতুন জানতে পারবেন, শিখতে পারবেন এবং অ্যাডভেঞ্চারের মজা নিতে পারবেন। তো চলো গাইস, ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। আশা করি এই সামার ক্যাম্পটা আমাদের মতো আপনারাও এনজয় করবেন। তো চলো গাইস, লেটস গো। ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে আমাদের জিএলএস গৌরাঙ্গদা আমাদের সামার ক্যাম্প শুরুর বার্তা ছড়িয়ে দিলেন সবার মধ্যে। তো চলো গাইস, এই হলো আমাদের প্রথম অ্যাক্টিভিটি, যেখানে প্রত্যেকটা টিমকে একটা করে টেন্ট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে প্রপার দলবদ্ধভাবে সবাই সমানভাবে কাজ ভাগ করে এবং যত দ্রুততার সঙ্গে টেন্টটা পিচ করতে পারবে সেই অনুযায়ী প্রত্যেক টিমকে মার্কস দেওয়া হবে। তো এখানে সেই কাজ শুরু হয়ে গেছে। এটা দেখে অনেকের মনে হতে পারে যে এই টেন্ট পিচিংয়ের বাস্তব জীবনে কোনো প্রয়োজন নেই, কিন্তু সেটা ভুল। আমরা অনেক সময় প্রচুর প্রাকৃতিক দুর্যোগ বা এমন সিচুয়েশন যেখানে কোনো ঘর বাড়ি নেই, সেখানে একটা তিরপল যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা সেটাকে প্রপারভাবে খাটিয়ে সেই সিচুয়েশনের মোকাবিলা করতে পারি। তার জন্য প্রপার কীভাবে এটাকে পিচ করতে হয়, কীভাবে পেকগুলো পুঁততে হয়, কীভাবে দড়িগুলো বাঁধতে হয়, অনেক কিছু স্কিলই আছে যেগুলো আমাদের শিখতে হয়। তো এখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই জিনিসগুলো শিখছে, জানছে। এখানে অনেকেই নতুন আছে যারা প্রথমবার এটা করছে, আর কিছুজন পুরনো আছে যারা তাদেরকে গাইড করছে। আমাদের পরের অ্যাক্টিভিটিতে চলে এলাম। এটা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেখানে রোপ বেয়ে উঠে সেখান থেকে ক্রল করে রোপের উপর দিয়ে মাঝখানে একটা পয়েন্ট এসে শেষ করতে হবে। এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি মোটেও নয়। এখানে হাত পা দুটোরই সমানভাবে জোর লাগছে। কিছু জনের হাতের ছাল উঠে গেছে, কিছু জনের পায়ের ছাল উঠে গেছে। মেয়ে ছেলে সবাই একসাথে এটা করেছিল। দেখতে পাচ্ছেন কতটা টাফ। এরপর চলে এলাম আমরা আমাদের নেক্সট অ্যাক্টিভিটিসে। এটা একটা টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস, যেখানে প্রত্যেকটা টিমের 6 জন মেম্বার থাকবে, যারা ফুল টিম নিয়ে ওই যে উপরে দোতলায় পৌঁছাবে এবং ফুল টিম নিয়ে নিচেও নামবে। তো প্রত্যেকটা টিম একদম পুরো জি জান লাগিয়ে চেষ্টা করছে উপরে ওঠার। কিছু টিম পারছে, কিছু টিম পারছে না, তবে চেষ্টার জন্য সবাইকে 100 নম্বর দেওয়া হবে। দেখতে পাচ্ছেন প্রচুর জোর লাগিয়ে প্রচুর মেহনত করছে বেচারাগুলো। দেখতে পাচ্ছেন এখানে প্রপার স্কিল এবং প্রপার প্ল্যান না থাকলে জিনিসটা করা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন কীভাবে চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে, আবার চেষ্টা করছে। আমাদের নেক্সট অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। এখানে বাঁশ লাগানো হয়েছে, এই বাঁশের উপর দিয়ে হেঁটে ব্যালেন্স করে যেতে হবে, আর যতটা দূর যাবে সেই অনুযায়ী পয়েন্ট আছে। তো প্রত্যেকটা টিমের প্রত্যেকজন এক এক করে যাবে ব্যালেন্স করে করে।
আর যতটা দূর যেতে পারবে সেই অনুযায়ী প্রত্যেককে পয়েন্ট দেওয়া হবে। আর এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি মোটেও নয়। এখানে একবার যাওয়ার পরে বুঝতে পারবেন, বাঁশ ভিজে গেলে তো আরোই কঠিন হয়ে পড়ে। দেখতে পাচ্ছেন বাঁশগুলো পুরো স্লিপি হয়ে রয়েছে। এক দুবার জলে ভেজার পরে এই বাঁশে 2 কি 3টে স্টেপ এগোনোর পরে আর ব্যালেন্স রাখা যায় না। তো দেখতে পাচ্ছেন এখানে ছেলে মেয়ে সবাই একবার করে করবে। এটা বেশ মজার অ্যাক্টিভিটিস। এখন তো বেশ গরম, তো এই গরমের মধ্যে এই জলের মধ্যে অ্যাক্টিভিটিগুলো সবাই বেশ দারুণ এনজয় করছে। এখানে কাপদের জন্য একটা সুন্দর রাইড বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। বাচ্চারা খুব দারুণ মজা পেয়েছে এটা চড়ে। এরপর আমরা চলে যাব লাঞ্চ করতে। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে আফটার লাঞ্চ। লাঞ্চের পরে প্রত্যেকটা টিমকে কিছু ন্যাচারাল জিনিস দিয়ে ওয়াগেল তৈরি করতে দেওয়া হয়েছিল। তো এখানে সেটারই চেষ্টা করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ওয়াগেল, নতুন নতুন আইডিয়া দেখতে পাচ্ছেন। তো এবার চলে এলাম আমাদের পরের অ্যাক্টিভিটিসে। এখানে একটা ন্যাচারাল অর্কেস্ট্রা তৈরি করতে দেওয়া হয়েছিল। তো বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট তৈরি করে সেগুলো বাজিয়ে আমাদেরকে মনোরঞ্জন করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এবার এসে গেছে আমাদের পরের অ্যাক্টিভিটিসে। এখানে ফার্স্ট এডের ক্লাস হচ্ছে, যেখানে প্রত্যেকটা টিমের মধ্যে একজন করে ক্যাজুয়ালিটি সাজানো হচ্ছে এবং বিভিন্ন রকম কেস স্টাডিজ দেওয়া হচ্ছে। যেমন কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর মাথা ফেটে গেছে, কেউ শ্বাস নিতে পারছে না, কারোর পালস চলছে না, এরকম বিভিন্ন রকম কেস দেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী ওদেরকে ট্রিটমেন্ট করতে বা ফার্স্ট এড দিতে টাস্ক দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে স্ট্রেচার বানালো নিজেদের গেঞ্জি ইউজ করে, দেখতে পাচ্ছেন। চলে এসে আমাদের পরের অ্যাক্টিভিটিসে। এটা একটা ফান গেম, যেখানে যতটা সামনে এগোবে ততটা ভারী টায়ার, যেগুলোকে সামনের জন পেছনের দিকে ছুড়ে দেবে এবং পেছনে যারা থাকবে তারা সেগুলোকে পরপর সাজাতে থাকবে এবং টিমের প্রত্যেকটা মেম্বার
এটা করবে, আর যত ফাস্ট করতে পারবে সেই অনুযায়ী উইনার হবে টিম। আর এখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। চলে এলাম আমাদের নেক্সট অ্যাক্টিভিটিসে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর প্রত্যেকটা টিমকে একটা করে পাইনিয়ারিং প্রজেক্ট তৈরি করতে দেওয়া হয়েছিল, যেটা হলো সারস পাখি। দেখতে পাচ্ছেন এখানে সারস পাখিটিকে নিচে একজন কিংবা দুজন নিয়ন্ত্রণ করছে। খুবই সুন্দর লম্বা 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 গলাযুক্ত সারস পাখি। কেউ কেউ লাইটও লাগিয়েছে সারস পাখির বডিতে। আমাদের ছোট ভাই মানে কাবেরা এই সারস পাখিগুলো দেখে বেশ খুশি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। আগুনেতে জ্বলছে নে, বন মুরগি পাকড়ে নে, আগুনেতে জ্বলছে নে, তুই নুনটা দিয়ে খা, তুই লঙ্কা মেখে খা, তুই নুনটা দিয়ে খা, তুই লঙ্কা মেখে খা। আচ্ছা ঠিক আছে, এটার জন্য চেঁচাবে। আচ্ছা এইটার জন্য চেঁচাবে। বাহ, ভালো হয়েছে। বাবু জানে যান সারস পাখির পরে আমরা চলে এলাম আমাদের নেক্সট অ্যাক্টিভিটিসে, যেটা হলো ব্যাকউডসম্যান কুকিং, যেখানে প্রত্যেকটা টিমকে মুরগির একটা করে বডি পার্ট আর একটা করে লেগের অংশ দিয়ে দেওয়া হয়েছে, এবং কিছু সামান্য কিছু মশলাপাতি দিয়ে দেওয়া হয়েছে, এবং তারা কীভাবে তাদের ন্যাচারাল পদ্ধতিতে এগুলোকে রান্না করে এবং প্রেজেন্টেশন করে তার উপরে মার্কস থাকবে। তখন দেখতে পাচ্ছেন যে সবাই নিজের সাধ্য মতো রান্না করছে। কাঠের আগুন জ্বালিয়ে ব্যাকউডসম্যানের টাইম শেষ। এবার দেখা যাক কারা কেমন টেস্টি বানিয়েছে। Recipe name is lemon garlic tango chicken. আরে মুখটা দেখালে তখন বলো। We are from garlic tango chicken. সেরা সেরা Totally juicy chicken. Juicy, delicious. এর থেকে সুন্দর জিনিস দুনিয়াতে নাম নেই, লাগাবে। কোনো পেট্রোলের কাছে নেই, কোনো গ্রুপের কাছে নেই। রেডি আচ্ছা মধু রেসিপির নাম কি? চিকেন রোস্ট চিকেন রোস্ট করেছি। এগুলো ডেকোরেশনের জন্য দিয়েছি, যা যা দেওয়া হয়েছিল কলা পাতা দিয়ে ডেকোরেশন করলাম, সুন্দর হয়েছে ন্যাচারাল জিনিস। তার মধ্যে
পান্তা ভাতের স্যালাড এটার নাম কি? হান্ডি চিকেন। আচ্ছা, দেখে তো বেশ টেস্টি মনে হচ্ছে। আমার এটার নাম কি? ডিশের নাম চিকেন চিকেন তন্দুরি। তন্দুরি। আচ্ছা, ব্যাকওয়ার্ডসম্যান কুকিংয়ের পরে আমরা ডিনার করে চলে এসেছি ক্যাম্পের সব থেকে ইন্টারেস্টিং, সব থেকে মজাদার পর্যায়ে, যেটা হলো ক্যাম্প ফায়ার। তো বন্ধুরা, ক্যাম্প ফায়ারটা বেশ দারুণ মজা করে কাটালাম, এবং এরপরে এখনও অ্যাক্টিভিটি শেষ হয়নি। রাত্রেবেলা হবে ট্রেজার হান্ট, তারপরে সবাই চলে যাবো বেডে। এরপর দেখা হবে আপনার সঙ্গে নেক্সট ডে মর্নিংয়ে। সো বন্ধুরা, সামার ক্যাম্পের ডে 2তে আপনাদেরকে স্বাগত। আর সকাল হয়ে গেছে, এখন আমাদের রাগবি খেলা হচ্ছে শুকনো নারকেল দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে 4টে টিমকে 2টো ভাগে ভাগ করে রাগবি খেলা চলছে। দেখতে পাচ্ছেন একজন একটু ইনজুর্ডও হয়ে গেছে, মুখে নারকেলটা লেগে গেছিলো। এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি একদমই নয়, কারণ নারকেলটা খুব স্লিপ করছে এবং খুব সাবধানতার সঙ্গে খেলতে হচ্ছে, কারণ এটা বুকে পিঠে মাথায় বিভিন্ন জায়গায় লাগতে থাকছে। বেশ শক্ত নারকেল, কিন্তু বেশ দারুণ মজার সঙ্গে এরা খেলছে। রাগবি খেলার পরে এখানে টিম ওয়াইজ কাবাডির কম্পিটিশন চলছে। কাবাডি খেলাটা আমাদের সব থেকে ফেভারিট একটা গেম। বেশ দারুণ জমে উঠেছে খেলা, আর এখানে কিছু ভালো ডিফেন্স দেখা গেছে। সো কাবাডি খেলার পরে আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে, এবং তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট অ্যাক্টিভিটি, যেটা হবে পুকুর পাড়ে। তো চলো গাইস, পুকুর পাড়ে হবে আমাদের নেট ক্লাইম্বিং অ্যাক্টিভিটি। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে আমাদের নেট ক্লাইম্বিং অ্যাক্টিভিটি। এখানে প্রত্যেকটা টিম এদিক থেকে উঠে উল্টো দিক দিয়ে নেমে যাবে, আর যতটা কম সময় করবে সেই অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ নাম্বার পাবে। তো শুরু হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি গতকাল করার কথা ছিল, কিন্তু মাঝখানে এটা ভেঙে যায় উপরটা, সেই জন্য আরেকবার বানাতে হয়েছিল।
এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি নয়, কিন্তু এখানে যত ফাস্ট করবে সেই অনুযায়ী পয়েন্ট দেওয়া হবে ঠিকই। তো ফাস্ট করতে গিয়ে অনেকের হাতের তালুর উপর থেকে ছাল উঠে গেছে, সেই জন্য এটা অতটাও ইজি নয়। বাট বেশ মজার সঙ্গে আর বেশ সবাই করতে পারছে, এটা থেকে ভালো লাগলো। এরপর আমরা এসে গেছি আমাদের নেক্সট ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের বেসের সামনে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা টিমকে এই টায়ারের ভিতর থেকে ক্রল করে এগিয়ে আসতে হবে, এবং যে টিমটা যত ফাস্ট করবে সেই অনুযায়ী এদেরকে পয়েন্ট দেওয়া হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। দেখতে পাচ্ছেন এখানে চেহারা একটু মোটা হলে, হেলদি হলে তখন টায়ারের ভিতর থেকে গলতে একটু অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে যার পুরো নিজের সর্বশক্তি দিয়ে ক্রল করে এগোতে হচ্ছে। আর এটা একদম যেহেতু স্ট্রেট নয় সেই জন্য একটু কঠিন হচ্ছে। সো বন্ধুরা, আমরা এখন ক্যাম্পের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে সামার ক্যাম্পের সবথেকে ইন্টারেস্টিং, সবথেকে মজাদার একটি গেম, যেখানে ফুল টিমকে পার্টিসিপেট করতে হয়েছে। আর টিমের প্রত্যেকটা সদস্যকে এইভাবে জলে পড়তে হচ্ছে, এবং এখানে ভাসমান সেই বোটটা রয়েছে, এই বোটের ওপর পুরো ফুল টিম চড়ে, ওখানে দুটো দাঁড় আছে, সেই দাঁড়টা দিয়ে প্যাডেল করে অপর প্রান্তে একটা ঘাট আছে, সেই ঘাটে গিয়ে উঠতে হবে। তো এই গেমটা ভীষণই দারুণ, ভীষণই ইন্টারেস্টিং আর খুবই মজাদার একটি গেম। আর ফুল টিমের সাপোর্ট না থাকলে এটা সম্ভব হবে না। তো যত দ্রুততার সঙ্গে আর পুরো ব্যালেন্স করে এগোতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দুটো দাঁড় রয়েছে, সেই দাঁড় দিয়ে প্যাডেল করে পৌঁছতে হবে অপর প্রান্তের। ওই দেখা যাচ্ছে ঘাট, ওই ঘাটে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সামার ক্যাম্পের একদম শেষ পর্যায়ে, যেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। আর এই দুটো দিন দারুণ মজা করলাম, কীভাবে কেটে গেল মনেই হলো না। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ব্লগে। আর নেক্সট বছর সামার ক্যাম্পে আরও নতুন নতুন ক্রিয়েটিভ কিছু অ্যাক্টিভিটিস আমরা অ্যাড করতে চলেছি।
সো জয়েন স্কাউটিং অ্যান্ড বি হ্যাপি। আর এখানে আমাদের জিএলএস গৌরাঙ্গদা আমাদের হাতে সেই কুঠারটি তুলে দিচ্ছেন, আমাদের উইনিং প্রাইজ। তো চলো গাইস, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, জয় হিন্দ।